এটা হচ্ছে মোমোর পুরটা বানাচ্ছি। দেখো তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। যেটা সবাই কাঁচা করে, পুরটা না সবাই কাঁচা দেয়, আমি কিন্তু কাঁচা দিই না, আমার কাঁচাটা ঠিক ভালো লাগে না। আমি এই জন্য এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিই। এর ওপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সরি, এটা বাটা নয়, এটা হচ্ছে আমি পুড়ে নিয়েছি। পুড়ে নিতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এই একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়েছি আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এখানে বাঁধাকপিটা সেদ্ধ করে রাখা। সেদ্ধ মানে কি, জলটা খালি মেরে নিয়েছি, নাহলে এখানে দিলেই জল বেরিয়ে যাবে। মানে ওই জন্য কড়াতে শুধু জলটা শুকিয়ে দিচ্ছি। এটা একটুখানি পরে দেব। তারপরে আমি চিকেন কিমাটাও দিয়ে দিলাম। সবজিটাও একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপর চিকেন কিমাটা দিয়ে দিলাম। এবারে শুধু ভালো করে একটু ফ্রাই করে নেবো। খালি দিলেই আমার মোমোর পুর একদম রেডি হয়ে যাবে। চলো একটু নুন দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পরিমাণ মতো দেবে। দেখো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। তো তোমরা যারা যারা কাঁচা দিয়ে করো, তোমরা একবার এরকম ভেজে করে দেখবে। আমার যেন কাঁচাটায় মনে হয় যেন গন্ধ লাগে। তো একটু ভেজে নিলে যেন গন্ধটা চলে যায়। ভাজা মানে কি, হালকা করে, মানে সব কিছু দিয়ে সেদ্ধ করে নেয় আর কি। দিক দিয়ে তুলতে পারতি ডিজাইনটা ক্লোজ করে দেখা। এইটার থেকে এই ডিজাইনটা বেশি ভালো। কালকে বন্ধ করলি কেন? কালকে কি ডাল ফাল বানাবে? আমি বানিয়ে নিয়েছি। আমি 3 রকম ডিজাইন করেছি, তার মধ্যে এই দুটো ডিজাইন রেখেছি, এইটা আর এইটা। এইগুলোই বেশি চলে। এটা একটা করেছি, এটা অতটা পছন্দ হয়নি। তো এবারে সেঁকবো, সরি ভাপাবো এগুলো। এবার আমার একটাতে 18 পিস করে হয়। দেখো জলটা এরকম টকবক করে ফুটবে, আর তারপরে স্টিমে দিয়ে দিলাম। একটা চাপা দিয়ে দিলাম। এইভাবে দেখি কতক্ষণ লাগে। মিনিট 15-20 তো লাগবেই। দেখি। তো আমার 15 মিনিট টাইম হয়েছে, দেখা যাক হয়েছে কি। হয়ে গেছে, 15 মিনিটে আমার হয়ে গেল। তো চলো এবার নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো সার্ভ করার জন্য একদম পুরো রেডি। কেমন হয়েছে আমার মোমো কমেন্টে বলো।